বাড়তি ভ্যাট শুল্ক কমানোর জন্য বারবার দেন দরবার করেও সাড়া না পেয়ে এবার বিস্কুট সহ সব প্রক্রিয়াজাত খাবারের দাম বাড়ানোর ঘোষণা দিলেন উৎপাদকরা। এনবিআর এর সাথে বৃহস্পতিবারও বৈঠক করে আশাহত তারা। এনবিআর বিস্কুট, কেক, পাউরুটি, ড্রিঙ্কস, টমেটো সস, চাটনি সহ খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের অনেক পণ্যের উপর বাড়তি 10% ভ্যাট ও 5% সম্পূরক শুল্ক আরোপ করে 9 জানুয়ারি, যা প্রত্যাহারের জন্য এই শিল্পের উদ্যোক্তারা বৈঠক করে আসছেন এনবিআর এর সাথে। বসেন বৃহস্পতিবারও। বৈঠক শেষে শিল্প উদ্যোক্তারা বলেন তারা আশাহত হয়েছেন। আমরা এখনো দেখেন আমাদের মালের দাম আমরা বাড়াই নাই। কি জন্য বাড়াই নাই? যে আমরা আশা করি একটা রিমেডি পাবো, সেই কারণে আমরা বসে আছি, লস দিয়ে বসে আছি। যদি কয়েকদিনের মধ্যে সমাধান না হয় তাহলে আমরা আমাদের প্রোডাক্টের দাম বাড়াতে বাধ্য হব। এমন কর বৃদ্ধির ফলে চাহিদা কমার শঙ্কায় প্যাকেটের আকার ক্রমাগত ছোট করে চলেছেন তারা, তাতে ঠকছে ভোক্তা। এখন দেখেন বিস্কিটের প্যাকেট আর কত ছোট করব। আমরা কিন্তু অন্য অ্যাকশনে যেতে পারি, আমরা এটা করতে চাই না, মানুষকে প্রতারণা করতে চাই না। শিল্প উদ্যোক্তাদের অভিযোগ তাদের বিষয়ে আমলে নিচ্ছে না এনবিআর। আস্থার ব্যাপারে বলবো যে আসলে আমার মনে হয় আস্থাটা না, এখানে আসলে একটা প্রিন্সিপালের যুদ্ধ হচ্ছে। 5 টাকার বিস্কিটকে যদি আমরা 5 টাকায় রাখতে পারি, এটাই কিন্তু আমাদের যুদ্ধ। সো এই যুদ্ধে জয়লাভ করার জন্য যদি ট্যাক্সের পরিমাণ যদি কম থাকে তাহলে আরো বেশি মানুষ ট্যাক্সের আওতায় থাকবে। সব প্রতিষ্ঠানের থেকে ভ্যাট সংগ্রহ করতে না পেরে বারবার একই প্রতিষ্ঠানের উপর চাপ বাড়াচ্ছে এনবিআর, এমন অভিযোগ করে শিল্প উদ্যোক্তারা বলছেন ভ্যাটের আওতার বাইরে আছে অন্তত 100টি উৎপাদক প্রতিষ্ঠান। মেহের মনি, ডিবিসি নিউজ, ঢাকা।